নমস্কার সবাইকে। আজকের টিউটোরিয়াল ভিডিওতে আমরা রেইনফল নিয়ে আলোচনা করব। রেইনফল ডেটা আমরা কিভাবে পেতে পারি সেই বিষয়ে আজকে আলোচনা। আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে CHRS পোর্টাল থেকে কিভাবে আমি ইয়ার ওয়াইজ আমরা কোনো জায়গার রেইনফল ডেটা ডাউনলোড করতে পারি এবং সেগুলোকে কিভাবে GIS ম্যাপে প্রজেক্ট করতে পারি সে নিয়ে একটা ভিডিও হয়েছিল। তো রেইনফল ডেটা তো বিভিন্ন রকমভাবে আমাদের দরকার হয়, কখনো ম্যাপ আকারে দরকার হয়, কখনো বা ইয়ং রিসার্চার বা অন্য যারা রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে পার্টিকুলার ডেটাটা দরকার হয়, মানে কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল সেই পার্টিকুলার ডেটাটা দরকার হয়। তো আগের যে ভিডিওটা আমি করেছিলাম সেখানে পার্টিকুলার ওরকম কোনো ডেটা এক্সেল ফাইলে আমরা পাইনি, আমরা একদম রাস্টার ডেটাবেস ডিরেক্টলি ডাউনলোড করেছিলাম এবং সেটাকে ম্যাপ আকারে প্রজেক্ট করেছিলাম, বা সেই ডেটাবেসটাকে আমরা ম্যাপ তৈরি করেছিলাম এবং ম্যাপটাই আমাদের কাছে একটা সিনপটিক ভিউ দিচ্ছিল যে কোথায় কীরকম বৃষ্টিপাত হয় তার একটা সিনপটিক ভিউ। কিন্তু যদি আমি ডেটা দরকার হয় আমার ইন্ডিভিজুয়াল একদম মিলিমিটার ওয়াইজ, তাহলে তার জন্য এই ইন্ডিয়ান ওয়াটার রিসোর্স ইনফরমেশন সিস্টেম, এটা মিনিস্ট্রি অফ জলশক্তি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ওয়েবসাইট। তো এইটাতে থেকে ওই ডেটাগুলো আমরা রিট্রিভ করতে পারবো একদম। তো চলুন দেখিনি কিভাবে করা যায়। তো এইটা আমি পেজটা খুলে রেখেছি, জাস্ট এটা যদি নতুন কেউ খুলতে চান জাস্ট একটা গুগল সার্চ দেবেন WRIS লিখে, একদম ফার্স্টেই লিঙ্ক যেটা আসবে ইন্ডিয়া WRIS, সেটাতে ক্লিক করলে কিন্তু এই পেজটা খুলে যাবে। এই যে এই পেজটা, তো এখানে একদম উপরেরটায় আমরা দেখতে পাচ্ছি এটা মিনিস্ট্রি অফ জলশক্তির গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ওয়েবসাইট। এখানে ওয়াটার রিসোর্স সম্পর্কিত বিভিন্ন তথ্য আছে। তো আমরা শুধুমাত্র রেইনফলটা নিয়ে এখানে আলোচনা করব। আমরা এই ওয়াটার ডেটার অপশানে হাইড্রোমেটেরোলজিক্যাল থেকে রেইনফলটা সিলেক্ট করব। রেইনফলটা সিলেক্ট করলাম, এরপরে দেখতে পাচ্ছি এরকম একটা উইন্ডো খুলে যাচ্ছে। তো এটা এখনো পুরো লোডিং হয়নি, এটা লোডিংটা হোক। আচ্ছা, এটা পুরো লোডিং কমপ্লিট হয়ে গেছে। এইবার সাপোজ এখানে দু রকমের আমি এই যে কন্ট্রোল প্যানেলটা দেখতে পাচ্ছি, এই কন্ট্রোল প্যানেলে আমি প্রথমে দেখতে পাচ্ছি দুটো, একটা হচ্ছে অ্যাডমিন, একটা লেখা আছে বেসিন। অ্যাডমিন মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ অনুযায়ী ভারতের বিভিন্ন স্টেটগুলো এখানে ডিসপ্লে হচ্ছে। এবং এটাকে যদি আমি আরও জুম করি তাহলে দেখতে পাবো যে কোনো একটা স্টেটের ভিতর যে বিভিন্ন ডিস্ট্রিক্টগুলো আছে সেই ডিস্ট্রিক্টগুলো ইন্ডিভিজুয়ালি এখানে সিলেক্ট করা যায় বা তাদের ডেটা রিট্রিভ করা যায়। আর বেসিন যদি আমি করি তাহলে হচ্ছে বিভিন্ন যে রিভার বেসিনগুলো আছে, মেজর রিভার বেসিনগুলো আছে, সেই অনুযায়ী কত রেইনফল তার হিসাবটা আমি পাবো। যেমন এখানে লিস্ট করা আছে এরিয়া অফ ইনল্যান্ড ড্রেনেজ ইন রাজস্থান, এরিয়া অফ নর্থ লাদাখ ড্রেনেজ ইন্টু ইন্দাস বেসিন মানে হচ্ছে সিন্ধু নদে, ব্রহ্মপুত্র বেসিন, ব্রহ্মানিয়ান বৈতরণী বেসিন, কাবেরী বেসিন, মানে হচ্ছে নদীর অববাহিকা অনুযায়ী যদি আমি রেইনফল পেতে চাই তাহলে আমি এই বেসিনটা সিলেক্ট করব। আর যদি অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো রাজ্য বা ডিস্ট্রিক্ট অনুযায়ী যদি আমি কোনো রেইনফল ডেটা ডাউনলোড করতে চাই তাহলে আমি অ্যাডমিনটাকে সিলেক্ট করব। এরপর হচ্ছে সোর্স আমি যদি IMD গ্রিড, IMD আমরা জানি যে আমাদের যে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আছে তাদের যে ডেটা সেটা যদি আমরা নিতে চাই তাহলে হচ্ছে IMD গ্রিড, এবং NRSC ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার তাদের ডেটা যদি নিতে চাই তাহলে NRSC। জেনারেলি আমরা IMD গ্রিড ডেটাটাই নিই যেহেতু মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ডেটা। এখানে স্টার্ট ডেট স্টপ ডেট আছে, মানে হচ্ছে আমি কত সালের কত মাস থেকে কত পর্যন্ত চাইছি। এখানে যেটা শুরু হবে, মানে সাপোজ কেউ যদি মে জুন জুলাই 3 মাসে 2023 সালে ডেটা চাই তাহলে মে আমি সিলেক্ট করলাম। স্টপ মানে কোনখান পর্যন্ত, আমি জুলাই পর্যন্ত চাই বা আগস্ট পর্যন্ত চাই তাহলে আগস্ট, মে জুন জুলাই আগস্ট 4 মাসের।
এবার এখানে হচ্ছে যে এগ্রিগেশন টাইপ, মানে হচ্ছে একটা হচ্ছে মানে মোট, যদি মোট রেনফল টোটাল রেনফল যদি হয় তাহলে হচ্ছে সাম, অ্যাভারেজ, গড় বৃষ্টিপাতের পরিমাণ, এটা যদি মিনিমাম ম্যাক্সিমাম এরকম বিভিন্ন আছে হিসেব। তো আমি যদি সামটা ধরেই চলি, সাপোজ এবার আমি সিলেক্ট করছি যে এই গোটা, আমি যদি পশ্চিমবঙ্গটাকে সিলেক্ট করতে চাই তাহলে জুম আউট করে জাস্ট এই যে এই গোটা পশ্চিমবঙ্গটা আমি এইভাবে সিলেক্ট করতে পারবো, এটাকে জাস্ট সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। আর যদি আমি চাই যে সেক্ষেত্রে, এবং যদি চাই যে আমি এর মধ্যে আমি টোটাল একদম ডিস্ট্রিক্ট অনুযায়ী কোনো একটা পার্টিকুলার ডিস্ট্রিক্টের চাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে পার্টিকুলার এই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। এবার আমার সাইডে এই যে বারটা আছে, আমি যদি গোটা পশ্চিমবঙ্গটাকে সিলেক্ট করি তাহলে আমি দেখতে পাবো যে এখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ, বাঁকুড়া, বর্ধমান, বীরভূমে এখানে কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল তার ডেটাটা আমি এখানে দেখতে পাচ্ছি, এবং এটা এইখান থেকে ডাউনলোডও করা যাবে। আবার আমি যদি এটাকে জুম করে নিই, জুম করে কোনো একটা পার্টিকুলার জেলাকে সিলেক্ট করি, সাপোজ এটা আমি সিলেক্ট করলাম, এটা হচ্ছে বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান। তো বর্ধমানের শুধুমাত্র রেনফল কত হয়েছে সেটাকে আমার এখানে ডিসপ্লে হচ্ছে। তো সাপোজ আমি পশ্চিমবঙ্গ যদি ধরি, পশ্চিমবঙ্গ এবং এই চারটাকে, এটাকে যদি আমরা এক্সপ্যান্ড ভিউ করি, এক্সপ্যান্ড ভিউ আমি এখানে চাইছি যে আইএমডি গ্রিড ডেটা অ্যাকচুয়াল ভ্যালু কত, জুন মাস 2023 সালে জুন মাস থেকে আমি জাস্ট স্টপ ডেটটা দিয়ে দিলাম যে আগস্ট মাস পর্যন্ত আমি চাইছি। আমি গো করব, এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখাচ্ছে। এবার এই যে জুন, জুলাই, আগস্ট এইভাবে। যদি আমি এক্সেল ফাইল চাই তাহলে এই ডাউনলোড অপশানটা ক্লিক করব। ডাউনলোড অপশানে ক্লিক করলে দুটো অপশান আমাদের দেখাবে, একটা হচ্ছে পিডিএফ ফাইল হিসাবে ডাউনলোড, একটা হচ্ছে ডাউনলোড অ্যাজ সিএসভি। যদি আমি এক্সেল ফরম্যাটে চাই তাহলে কিন্তু এই সিএসভিটার উপর ক্লিক করতে হবে। আমি সিএসভিতে ক্লিক করলাম, এখানে পারপাস আর ইনফরমেশন, মানে আমি কে তার একটা ইয়ে আছে। সাপোজ আমি দিলাম যে আমি একজন অ্যাকাডেমিশিয়ান বা স্টুডেন্ট, যে যেরকম হবে সেটা সিলেক্ট করবেন। আমি অ্যাকাডেমিশিয়ান দিচ্ছি, এখানে নাম, আমার নাম আর ইমেল অ্যাড্রেস। আমি এনজিও সিলেক্ট করলাম, সাবমিট দিয়ে আরেকবার ডাউনলোডে ক্লিক করলাম। তো আমি এই যদি সিএসভি ফাইলটা ওপেন করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই যে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত এই যে জুন, জুলাই, আগস্ট এই 3 মাসের যে রেনফল, টোটাল অ্যাকচুয়াল রেনফল কত হওয়া উচিত এবং অ্যাকচুয়ালি কত হয়েছে, এই নর্মালি কত হওয়া উচিত এবং অ্যাকচুয়াল কত হয়েছে তার স্ট্যাটিস্টিক্সটা আমি এখানে পাচ্ছি। এরপর আমি যদি চাই যে এরপর আমি যদি চাই যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কোনো একটা নির্দিষ্ট মাসে তার তথ্য যদি চাই, সেক্ষেত্রেও জিনিসটা একই রকম হচ্ছে। এই রেনফলে গিয়ে অপশানে গিয়ে সাপোজ আমি চাইছি যে জুন মাসে 2023 সালে জুন মাসে সালে জুন মাসে গোটা পশ্চিমবঙ্গের কোন জেলাতে আমার কত বৃষ্টিপাত হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এইখানে এটা ডিসপ্লে হচ্ছে এবং আমি যদি এইখানে ক্লিক করি, ঠিক একই রকমভাবে আমাকে এখানে
আরেকবার ইনফরমেশনটা দিতে হবে, ইউজার ডিটেলসটা। আমার ডাউনলোড হয়ে গেছে, এবার আমি ফাইলটা ওপেন করছি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমার একদম প্রত্যেকটা যে মানে ডিস্ট্রিক্ট আছে তার একদম এক্সেল ফাইল মানে লিস্ট জেনারেট হয়ে গেছে, যে ডিস্ট্রিক্টে অ্যাকচুয়াল বৃষ্টিপাত কত হয়েছে, নর্মাল কত হওয়া উচিত ছিল এবং কত নর্মাল থেকে কত ডেভিয়েশন আছে প্লাস মাইনাস সেটা এখানে আছে। তো আমার মনে হয় যে যদি আমরা ম্যাপ ছাড়া এমনি স্ট্যাটিস্টিক্যাল ডেটা চাই তাহলে কিন্তু আমার মনে হয় যে এই WIRS যে ওয়েবসাইটটা, ইন্ডিয়ান ওয়াটার রিসোর্স ইনফরমেশন সিস্টেমের যে ওয়েবসাইটটা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা কাজের জিনিস, এবং সেখান থেকে আমরা কিভাবে এই বৃষ্টিপাতের ডেটাটা একদম র ডেটা এক্সেল ফাইলে বা লিস্ট আকারে কিভাবে আমরা ডাউনলোড করতে পারি সেটা আমি আজকের ভিডিওতে আলোচনা করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার।